হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা এসেছি জয়পুরহাট জেলার খেতলাল উপজেলার বড়তারা ইউনিয়নের হাটশহর গ্রামে। আর এই গ্রামে রয়েছে একটি শ্মশান ঘাঁটি। এই তার পাশ দিয়ে বয়ে গেছে একটি জলদাঁড়ি। আর জলদাঁড়ির উপরে অবস্থিত সরকারি প্রায় ১৩ থেকে ১৪টি গাছ কর্তন করেছে স্থানীয় করিম নামের এক ব্যক্তি। আমরা অনুসন্ধানে এসেছি। সামনে দেখতে পাচ্ছেন আসলে বড় ছোট বড় অনেক কয়েকটি গাছ, প্রায় ১৩ থেকে ১৪টি গাছ কর্তন করার অভিযোগ উঠেছে। তো আমরা বিস্তারিত আপনাদের মাঝে অনুসন্ধানে তুলে ধরবো। আমাদের সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আর সরকারি গাছ কেন কর্তন করা হলো, কি কারণে কর্তন করা হলো, অবশ্যই সরকারি সম্পদ রক্ষণাবেক্ষণ করার জন্য অবশ্যই আমরা যারা সংশ্লিষ্ট যারা দায়িত্ব আছে তাদের দৃষ্টি আকর্ষণ করছি। আসসালামু আলাইকুম। খেতলালের হাট শহরে টেন্ডার ছাড়াই সরকারি গাছ কাটার অভিযোগ, তদন্তে বন বিভাগ ও প্রশাসন। জয়পুরহাটের খেতলাল উপজেলার বড়তারা ইউনিয়নের হাটশহর এলাকায় টেন্ডার ও অনুমতি ছাড়াই সরকারি গাছ কাটার অভিযোগ উঠেছে। সরজমিনে গিয়ে দেখা যায় হাটশহর শ্মশানপাড় সংলগ্ন খালের পাশে ১৩ থেকে ১৪টি বিভিন্ন প্রজাতির সরকারি গাছ কর্তন করা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, কোনো ধরনের টেন্ডার বা বন বিভাগের অনুমোদন ছাড়াই অবৈধভাবে এসব গাছ কাটা হয়েছে বা কাটার চেষ্টা চলছে। এতে পরিবেশের মারাত্মক ক্ষতির পাশাপাশি সরকারি সম্পদের অপচয় হচ্ছে বলে দাবি এলাকাবাসীর। এ ঘটনায় হাটশহর এলাকার করিম নামের এক ব্যবসায়ীর বিরুদ্ধে গাছ কাটার অভিযোগ উঠেছে। তবে এ বিষয়ে অভিযুক্তের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো বক্তব্য পাওয়া যায়নি। উপজেলা বন বিভাগ সূত্রে জানা গেছে, এ ঘটনায় কাউকে সরকারি গাছ কাটার কোনো অনুমতি দেওয়া হয়নি। বন বিভাগের এক কর্মকর্তা জানান, সরকারি কার্যালয়, খাল, জলাধার কিংবা রাস্তার পাশের গাছ কাটতে হলে বন বিভাগের পূর্বানুমোদন ও নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করা বাধ্যতামূলক। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এই ঘটনায় সেই নিয়ম লঙ্ঘন করা হয়েছে। এদিকে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সচেতন নাগরিকরা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। উপজেলা প্রশাসন ও বন বিভাগ জানিয়েছে, বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে অভিযোগ প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। প্রতিবেদন এস এম মিলন, খেতলাল, জয়পুরহাট।